পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন। কোন গণতান্ত্রিক সরকার কোনো হত্যা করতে পারে না। শেখ হাসিনা পতন চাচ্ছে, পদত্যাগ না পতন চাচ্ছে। নো সলিউশন এক্সেপ্ট রেভলিউশন। সুপ্রিম কোর্ট যে এলাকা রয়েছে, সুপ্রিম কোর্টে ঠিক এই মিছিলটি কিন্তু বাইতুল মোকাররমে মসজিদে যে জুমার নামাজ শেষে কিন্তু আসলে এই মিছিলটি হাজার হাজার মুসল্লি কিন্তু আসলে তারা পল্টন হয়ে প্রেস ক্লাব পল্টন হয়ে কিন্তু আসলে তারা সুপ্রিম কোর্টের সামনে দিয়ে আসলে কোথায় যাচ্ছে আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। সব ধরনের মানুষকে কিন্তু আসলে আমরা এই মিছিলে দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে তারা প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন। এই সরকার তার নৈতিক স্থান খনন করেছে, গণহত্যা করেছে। কোন গণতান্ত্রিক সরকার কোনো হত্যা করতে পারে না। এই কারণে তার অবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ রাখলে আমরা আন্দোলন চালিয়ে যাব এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত। আমরা এসেছি কারণ এখন তো ঘরে বসে থাকার সময় না, আর ঘরে বসে আপনার তো আন্দোলন না, ঘরে বসে কোনো দাবি আপনি সফল করতে পারবেন না। নো সলিউশন এক্সেপ্ট রেভলিউশন। আপনি যদি বিপ্লব না করেন, আপনার দাবি আদায়ের জন্য যদি আপনি মাঠে না যান, মাও তো দুধ দিবে না যদি আপনি না কান্না করেন। ঘরে বসে থেকে তো লাভ নেই, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের ভাইদেরকে মারা হয়েছে, তো আমাদের অবশ্যই এখানে আসা উচিত। হাজার হাজার মানুষ যুক্ত হয়েছি, আমরা শিক্ষার্থীরাও আছি। আমরা যে কারণে এসেছি, আমরা এখন পরিষ্কার করে এখান থেকে আমরা স্লোগান তুলতেছি 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়। আমরা এখন স্বৈরাচারের পতন চাই। আমরা দেখেছি আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, স্নাইপার দিয়ে গুলি করে আমাদের মগজ বের করে ফেলা হয়েছে। জুমার নামাজের পর থেকেই কিন্তু আসলে যে হাজার হাজার মানুষ মুসল্লিরা বাইতুল মোকাররম থেকে বের হয়ে যে আসলে যেই গণমিছিল করেছেন, সেই গণমিছিল কিন্তু তারা পল্টন যেই পুলিশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে তারা প্রেস ক্লাব সুপ্রিম কোর্ট হয়ে শাহবাগ হয়ে কিন্তু আসলে তারা আবার ঘুরে এসেছেন সেই মিছিল। এবং এখানে আসলে বিভিন্ন দলের বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক প্রোগ্রাম সাংস্কৃতিক অঙ্গনের কিন্তু আসলে যেই পূর্ববর্তী যে ঘোষণা আজকের এই এক দফা দাবি যে শেখ হাসিনার পদত্যাগের যে দাবি, সেই দাবিতে কিন্তু আসলে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন।